ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। অনেকটাই সকাল সকাল ইন্ট্রো দিচ্ছি, কারণ হচ্ছে আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো যাব বাড়িতে আজকে। তাই সকাল সকাল স্নানটা করে এসেই চলে এলাম ছাদে। এসেছিলাম জামা কাপড় মেলতে, তারপরে ভাবলাম যে তোমাদের সাথে আরও কয়েকটা জিনিস শেয়ার করি। তারপরে তো পুরো ভিডিওটা আজকে সারাদিনে শেয়ার করবোই। তো যাই হোক, চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই। ছোট্ট ছাদ বাগানে আরও 3টে গাছ অ্যাড হয়েছে। এই একটা গোলাপ গাছ, এই একটা গোলাপ গাছ, এই একটা, আর এই একটা। আর এই গাছটা তো ওইদিকে ছিল, কিন্তু এটাকে এদিকে আনানো হয়েছে। গাছগুলোকে একটু কেটে কুটে জল দেওয়া হয়েছে। আর এই দেখো, সব পরিষ্কার করে এই জলগুলো দেওয়া হয়েছে, মানে রাখা হয়েছে বলে গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে। আরও একটা জিনিস দেখাই, যেখানে এই গোলাপ গাছটা ছিল সেখানে আমি একটা এই উচ্ছে গাছের কিছু বীজ ফেলেছিলাম, যেখান থেকে গাছ হয়েছে। এবং সেখানে এই দেখো কত উচ্ছে এসছে। আমি আর হাত দিচ্ছি না, এই যে আমি তোমাদেরকে জুম করে করে দেখাচ্ছি। মানে প্রত্যেকটা ডালে ডালে প্রায় উচ্ছে এসছে। আর এই দেখো, এটা তো ফুল দিয়ে কত সুন্দর দেখতে লাগছে। আর নীলকণ্ঠ গাছটাও পুরো নষ্ট হয়ে গেছিলো আজকে, মানে এই ইদানিং দেখছি আবার সুন্দর পাতা গজিয়েছে। আর আরও কিছু চারা ফেলেছিলাম, মানে বীজ, তো সেগুলো থেকেও এরকম এই যে ছোট্ট ছোট্ট গাছ এখনও বেরোচ্ছে। আর এই গাছটাকেও নতুন বসানো হয়েছে। এটাকে কী গাছ বলে জানি না, বাট এই গাছটাও নতুন বসানো হয়েছে। আর যেহেতু একটু তাড়া ছিল, তাই আর সকাল সকালেই ছাদে আসা হয়নি, তো স্নান করেই এসেছিলাম। আমার তো ভীষণ ভালো লাগে। চলো নিচে গিয়ে রেডি হব, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো। তো ঘরে এসে একটু 1 কাপ চা খেয়ে নিলাম, এবারে হচ্ছে হব রেডি। যেহেতু আমার বিয়ের গয়নাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজ জামাই ষষ্ঠী উপলক্ষে যেগুলো করবো, তাহলে সেগুলোই বলে দিই যে কে কী দিয়েছে। এই যে চোকারটা, এটা দিয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে আশীর্বাদে। এই সুন্দর গলা আংটিটা দিয়েছিল আমার মেজ মামি শাশুড়ি। এই সুন্দর কানেরটা দিয়েছিল আমাকে বড় মামা শ্বশুর। এটা আমার বরের বিয়ের আংটি, এটা আমাদের বাড়ি থেকে ওকে দিয়ে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে বরের চেন, যেটাও আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। এই শাখা পলাটা হচ্ছে আমার বিয়ে, যেটা আমাদের বাড়ি থেকে এসেছিল। এই চুড়ি দুটো হচ্ছে আমার ছোটো পিসির মেয়ে, মানে মনা দিদি আমাকে দিয়েছে। আর এই চোকারটা হচ্ছে আমি বানিয়েছিলাম আমার বিয়ের জন্য। আজকে এই গয়নাগুলোই পরবো, সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম যে আমার টুকিটাকি কালেকশন। এরপরে অবশ্যই আরও কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে পরবো হচ্ছে এই শাড়িটা, এটা বিয়েতে গিফট পেয়েছিলাম। তো চলো পরে তারপরে ভিডিও করছি। তো যাই হোক, রেডি হয়ে আর ঘরে কোনো ক্লিপ নিয়ে কারণ ট্রেন আসবে, বেরিয়ে পড়েছি। উঠে গেছি প্ল্যাটফর্মে, এখন বসে আছি, ট্রেন আসবে ওয়েট করছি। আর ও গেছে হচ্ছে একটু মিষ্টি আনতে, ভাবছি মিষ্টিটা এখান থেকেই নিয়ে যাব। আর বাকি সমস্ত বাজার দোকান তো কালকে করে এনেছিলাম। তো চলো দেখি কখন ট্রেন আসে, তারপরে বাড়ির থেকে রওনা হবে। বসে বসে বোর হচ্ছিলাম, তাই ও একটা ফ্রুটি এনে দিল, সেটা খেতে খেতে ট্রেনে উঠেছিলাম। তারপরে ট্রেন থেকে নেমে এত মারাত্মক গরম লাগছিলো, তাই চলে গেছিলাম এখানে লেবুর যে শরবত পাওয়া যায় সেগুলো খেতে। দিয়ে তারপরে আমাদের যেহেতু ট্রেন থেকে নেমে আবার যেতে হয় বালি থেকে বাস ধরতে, তাই বালি থেকে বাস না ধরে অটো ধরেছিলাম, যাতে একটু রিল্যাক্সে যেতে পারি। তো দেখো এখন চলে এসেছি দক্ষিণেশ্বর ব্রিজ, আর একটু পরেই চলে যাব বাড়িতে। বেশ একটা আলাদা এক্সাইটমেন্ট লাগছে, প্রথম জামাই ষষ্ঠী বলে কথা। তো তারপরে বাড়ি গিয়ে চলে গেছিলাম মায়ের সাথে একটু বাজারে। আমাদের হচ্ছে নিয়ম আছে মাছ নিতে হয়, তো সেটাই নেব বলে গেছিলাম। তারপরে আমি আর আমার বর গেছিলাম পুজো দিতে। আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর অনেক নিয়ম আছে, তার মধ্যে এটা হচ্ছে আর একটা, যে ষষ্ঠী পুজো দিতে যেতে হয়। বা ষষ্ঠী পুজোটা বাড়িতেও করা যায়, কিন্তু আমরা মন্দিরে গিয়েই দিয়ে এসেছিলাম। তাই চলে গেছিলাম এই যে আমাদের এখানে ওঙ্কারনাথ মন্দিরে।
মন্দিরে গিয়ে পুজোটা পৌঁছে দিয়ে আসলাম, মানে পুজোটা দিয়ে তারপরে হচ্ছে বাড়ি থেকে আরও কিছু রিচুয়ালস আছে যেগুলো করলে তারপরে খেতে পারবে। তো যাই হোক, পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে তুলে নিচ্ছিলাম কিছু ছবি টবি তুলে নিয়ে তারপরে যাব হচ্ছে বাড়ির দিকে। আর গরম যা পড়েছে আজকে, উফ। তারপরে যাই হোক, বাড়িতে এসে বড় মাসি হচ্ছে আমার বরের জন্য একটা জামা পাঠিয়েছে, তো সেটাই আনবক্সিং করছিল, মানে দেখছিল যে সাইজ বা সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি। তারপরে মা দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, তো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে দুজনে একটু বসেছিলাম, একটু হাওয়া খাচ্ছিলাম। তারপরে জামা কাপড় সব ছেড়ে বসে পড়েছে হচ্ছে ফলগুলো রেডি করতে মায়ের হাতে হাতে। তো এখানে দেখো কত রকমের ফল দিয়ে মা তার জামাইকে সাজিয়ে দিয়েছে। আরও অনেক কিছু ছিল, দিয়েছিল 5 রকমের মিষ্টি, ফল, তারপরে লুচি, এইসব। তারপরে চলে গেছিলাম আমি পুজো করতে। বাড়িতে এসেছি বলে মা বললো তাহলে পুজোটা তুই কর। আর আমাদের ষষ্ঠী পুজো যেহেতু হয়ে গেছে, মানে মা পুজোটা করে ফেলেছে, তো আমিও ঘরের পুজোটা দিয়ে নিলাম। তারপরেই চলে গেছিলাম রান্নাঘরে। রান্না হয়েছে পাবদা সর্ষে ভাজা, তারপরে মা করেছিল হচ্ছে কাতলা কালিয়া, হয়েছিল মাটন কষা, আরও কিছু হয়েছিল 5 রকমের ভাজা ছাড়াও। তারপরে এই যে ষষ্ঠী পুজোর সমস্ত জোগাড়জাতি করে মা বসে পড়েছে বাকি নিয়মগুলো করতে। তো এখানে নিয়ম হচ্ছে এই হলুদ রঙের একটা পাগা আছে, সেটা ফার্স্ট পরিয়ে দিতে হয়। তারপরে হচ্ছে ওই যে চন্দনের যে টিপ আছে, সেই চন্দনের টিপ পরিয়ে দিতে হবে। আর হচ্ছে ওই যে পাখাটা দেখলে ওটা হচ্ছে স্নান করার সময় পাখাটাকে ডুবিয়ে আনতে হয়, এবং ওই পাখাটাতে যে জলটা ওঠে সেটা নাকি জামাইকে ছিটিয়ে দিতে হয়। তো এখানে এই যে আশীর্বাদ করে নিয়ে তারপরে হচ্ছে এই পাখা দিয়ে একটু হাওয়া করে নিচ্ছে যাতে জামাই ঠান্ডা থাকে। যাই হোক, তারপরে এখানে খেতে দিয়েছিল। দেখো কত সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে। মা আগেও 2 বছর জামাই ষষ্ঠী করেছে, কিন্তু বিয়ের পরের তো এটা প্রথম জামাই ষষ্ঠী। তো যাই হোক, এই যে জামাইও এখানে খেতে বসে পড়েছে, সাথে ছিল হচ্ছে আমার 2 ভাইয়ের আজকে নিমন্ত্রণ। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম দুজনে। যাচ্ছিলাম হচ্ছে একটু মার্কেটের দিকে। বাড়ি এসছি আর মার্কেটের দিকে যাব না, সেটা তো হতেই পারে না। আসলে টুকিটাকি কিছু জিনিস নেওয়ার ছিল, তাই জন্যই গিয়েছিলাম। তো কি গরম দেখেছো, শুধু ঘেমেই যাচ্ছি। যাই হোক, এই যে মার্কেট থেকে হয়ে গেছিলাম একটু আন্টির সাথে দেখা করতে, তাই এখানে বসে বসে পা দুলিয়ে গল্প করছিলাম। তারপরে আন্টি দিল একটু চা খেয়ে গল্প করে বাড়ি এসে ডিনার করে খেয়ে নিলাম আইসক্রিম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণ অবধি টাটা।